হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দয়ে অনেক ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন হচ্ছে ভোর 6:30। তো ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বাইরে আর কি ঠান্ডা বাতাস বইছে, আর বাইরে আমি একটুখানি উঁকিয়ে দিয়ে দেখলাম বৃষ্টিও হচ্ছে। আসলে এত আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল না, ঘুমের ঘোরে কিন্তু টেরই পাইনি। তো যখন আর কি দেখলাম বাইরে এত কেন হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা খুব মানে ভালো একটা হাওয়া দিচ্ছে, তো তাকিয়ে দেখি যে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের বৃষ্টি ভেজা দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তো এখন তৈরি করছি মেয়ের জন্য টিফিন। প্রথমে তো ভেবেছিলাম যে তাসনিমকে আজকে ক্লাসে পাঠাতে পারবো না, পরে বাইরে একটু উকি দিয়ে দেখলাম না, বৃষ্টিটা একটুখানি ঝরেছে। আর এখানে দুটা নুডলসের প্যাকেট, যেটা তোমাদের আগে আমি দেখালাম, এটা কি হয়েছে আর কি, তাসনিম এর আগে বলেছিল আর কি আমাকে ঝাল নুডলস এনে দিবা। ও প্রথমে কিন্তু ম্যাগি খেত, অনেক দিন ধরে ম্যাগি খাচ্ছে, তো এবার তার রুচির চেঞ্জ হয়েছে। তো বললো যে আমাকে ঝাল ঝাল নুডলস দিবা, আমি এখন ঝাল খেতে পারি। তো আমি দোকানেকে বলেছিলাম যে ঝাল কোনটা আছে সেই নুডলসটা দেন। তো উনি আমাকে বললো কি চপস্টিক, এটা ঝাল হবে না, আর একটা হচ্ছে কোরিয়ান যে স্পাইসি, সেটা ঝাল হবে না। তো কেন যেন আমার মনে হলো তাহলে আমি আর কি চপস্টিক নিই। তো চপস্টিক এনে একদিন বাসায় রান্না করেছিলাম, শুধু এক প্যাকেট বের করেছি। তো আমার দুটো মেয়ে খেয়ে তাদের মুখে একদম ভালো লাগে না, বলছে এটা কি দিয়েছ, খেয়ে আমার বমি চলে আসছে, মানে বাসায় এসে নানা কমপ্লেন। এরপরে কি করব, দোকানে কি যে বললাম, আপনাকে বললাম ঝাল নুডলস দিতে, আপনি দিয়ে দিলেন কি নর্মাল একটা নুডলস। দোকানে এখন আমাকে উল্টো ব্লেম করছে যে আপনি তো বললেন যে চপস্টিক দিতে। তা আমি বললাম যে হ্যাঁ, আমি বলেছিলাম চপস্টিক দিতে, কিন্তু আমি আর একটা কথা বলেছিলাম যেটা স্পাইসি সেটা দেন। তো এরপরে এই যে কোরিয়ানের যে স্পাইসি নুডলসটা সেটা নিয়ে আসলাম, আর এটা দেখে আজকে খাই কিনা, সাথে আমি চিকেন বল দিয়েছি। আর নাফির কিন্তু আর কি শুক্র শনিবার স্কুল বন্ধ থাকে, তাই সে মনের আনন্দে ঘুমায়। আর এটা নিয়েও ছোট মেয়ের অনেক অভিযোগ, কেন আপুর স্কুল শনিবার দিন বন্ধ থাকে, কেন আমারটা বন্ধ থাকে না, আপু আরাম করে ঘুমায়, আমি ঘুমাতে পারি না, মানে অনেক তার কথাবার্তা। মানে ভোরবেলা আসলে উঠতে হয়, তো ওর যেহেতু 7টা বাজে ক্লাস থাকে, ওকে উঠাতে আর কি উঠাই দিতে হয় 6:30টার মধ্যে। আর সপ্তাহে একদম মানে 6 দিনই ওর ক্লাস চলে, এই কারণে আর কি ওর একটু কষ্ট হয় বেশি। আজকেও বলছিল আমি যাব না, আমি ঘুমাবো। আসলে বৃষ্টির মধ্যে দেখবা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমাদের বড়দেরই উঠতে ইচ্ছে করে না, আর ও তো বাচ্চা। যাই হোক, তাসনিমের বাবা ওকে অনেক আদর করে বুঝিয়ে শুনিয়ে এই বৃষ্টি ঝরার দিনে তাকে ক্লাসে দিয়ে আসছে। আর এখন প্রায় ঘড়িতে 9:30টার মতো বাজে। আমাদের জন্য আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। ঠান্ডার মধ্যে ইচ্ছে করছিল একটু খিচুড়ি খাই বা একটু অন্য কিছু, তো ভাবলাম যে না থাক, দুপুরবেলায় দেখি খিচুড়ি রান্না করব। আর গতদিন তোমাদের আমি দেখিয়েছিলাম আমার ঘরে প্রচুর ব্রেড রয়ে গেছে, তো আমি বাটার দিয়ে ব্রেড টোস্টটা তৈরি করে নিলাম। আর এটার প্রসেসটা নিশ্চয়ই তোমাদের আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, তাই আজকে আর কিছু তেমন কি বললাম না। তবে তোমাদের যদি কোথাও কোনো অংশে বুঝতে সমস্যা হয় কী কী দিয়ে আমি ব্রেড টোস্টটা তৈরি করলাম, তবে আমাকে কিন্তু আর কি কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিব। তো আমার জন্য আর আমার বরের জন্য আমি সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছি, ওকে দিয়েছিলাম কলা দিয়ে ব্রেড টোস্ট, তো ও কলাটা খায়নি, আমাকে দিয়ে দিয়েছিল। আর আমি তো সাথে ব্রেড নিয়েছি, এরপর হচ্ছে বিভিন্ন আইটেমের বিস্কিট নিয়েছি, চা নিয়েছি। তো এত পরিমাণে আর কি আমি সকালের নাস্তাটা খেয়েছি যে আমি যে কলাটা খাবো পেটে জায়গা ছিল না। তারপরও কিন্তু একটুখানি আমি খেয়েছি, খেয়ে রেখে দিলাম আর কি, পরে আবার খাবো। আর নাস্তা খাওয়ার পরে তেমন কোনো কাজকর্ম ছিল না, তো ভাবলাম যে বিছানাটা একটুখানি গুছিয়ে নিই। আর আজকে না আমার রান্না বান্নার তেমন কোনো ঝামেলা নাই আর কি। গতকাল আমি যে তরকারিটা রান্না করেছিলাম, যেহেতু দুটো মেয়ে ছিল ওর খালামণির বাসায়, তেমন খাওয়ার লোক ছিল না, আমি আর আমার বর যতটুকু খেয়েছি সম্পূর্ণ আর কি মুরগির মাংসটা ধরাই রয়ে গেছে। আর যে ভর্তাগুলো করেছিলাম সেখান থেকেও আর কি অনেকটা ভর্তা রয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু বাড়তি কাজ করি, যেহেতু হাতের সময় আছে। তো আমি ভালো মতন কিন্তু বিছানাপত্র গুছিয়ে জানলার উপরে যত ময়লা ধুলাবালি ছিল সেগুলো একটু ক্লিন করে নিলাম। এরপরে এই যে আমার কাঠের আলমারিটা, এটাও আমি হালকার উপরে একটুখানি মোছামুছি করে নিচ্ছি। আজকে আমি আর কোনো ডিপ ক্লিন করবো না, ইনশাল্লাহ আমি আর কি কাঠের আলমারি বা কাঠের ফার্নিচারগুলো কীভাবে ডিপ ক্লিন করি সেই ভিডিওটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো। তো মোটামুটি আমাদের বেডরুমটা গোছানো শেষ, দেখো এখন দেখতে খুব ভালো লাগছে না।
আর এখন চলে আসলাম আমার মেয়েদের রুমে। দেখো কেমন মেসি হয়ে আছে, আর এক তুড়িতে এখন আমি এটা পরিষ্কার করে ফেলবো। এই যে দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে এই রুমের গুছানো আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। আসলে বাইরে বৃষ্টি হচ্ছিল আর ওয়াশিং মেশিনে এখন প্রচুর কাপড় দিতে হচ্ছে। দেখা যাচ্ছে সকালে একবার দিচ্ছি, আবার সন্ধ্যায় একবার দিচ্ছি, আর কাপড়গুলো শুকানোর পরে সবগুলো খাটে এনে জড়ো করেছি। এছাড়াও আরও ওই রুমের যে আর কি কাঁথা বালিশ ছিল সবগুলো আমি এই রুমের খাটের উপরে এনে রেখেছি। তো সবগুলো রুম ক্লিন করে এরপর চলে আসলাম। এতক্ষণ মনে হচ্ছিল আমার মাথায় যেন একটা পাহাড় সমান বোঝা রয়ে গেছে। এখন একদম মানে মাথাটা ক্লিন, কারণ ঘর দুয়ার যদি গুছানো থাকে আমার মনটা এমনি ভালো থাকে, মাথাটা ঠান্ডা থাকে। তো যেহেতু আজকে রান্না বাড়ার কোনো চাপ নেই, আর সকাল থেকেই দেখলাম বৃষ্টি পড়ছে, সকালে আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে কি রান্না করব। যেহেতু আমার ঘরে ভর্তা ছিল, তারপর হচ্ছে মুরগির মাংস ছিল, একদম মানে 90% কাজ আগানো ছিল খিচুড়ির জন্য, শুধু খিচুড়িটা ছিল না। তো এই তো এখন খিচুড়িটা হাতে মাখিয়ে আমি বসিয়ে দিলাম। আর আমি আর কি খিচুড়ির জন্য সবসময় যে ডালটা নিই সেটা হচ্ছে একটু মোটা আইটেমের ডাল, এতে করে কিন্তু খিচুড়ির টেস্টটা খেতে ভালো হয়। আর বন্ধুরা খেয়াল করেছো আমি কিভাবে পানির মাপটা দিলাম? আমার হাতের আঙুলের ঠিক 3 কোয়ার্টার মেপে পানি দিয়েছি। এতে করে কিন্তু খিচুড়ি, বোয়া, পোলাও যাই রান্না করো না কেন মানে একদম পারফেক্ট হয়। তো খিচুড়ি বসিয়ে চলে আসলাম। আবার আমার ওয়াশিং মেশিনে কাপড় দিতে হবে। এবার ঝড় হোক বৃষ্টি হোক প্রচুর কাপড় জমেছে, এর আগেই বললাম, এখনও কিন্তু কিছু কাপড় রয়ে গেছে। এত কাপড় হয় যে কোত্থেকে কিচ্ছু বুঝি না, প্রতিদিন কাপড় দিচ্ছি দুবার একবার করে। যাই হোক, ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আসলাম, এগুলো আর কি ক্লিন হতে থাকুক, এরপরে বারান্দায় মেলে দিব। যাই হোক, আজ যেহেতু সময় আছে তো ভাবলাম নিজের একটু স্কিনের যত্ন করে নিই। আমি বাসায় একটা ফেস প্যাক বানাবো, আর এই ফেস প্যাকটা কিন্তু আমি বানিয়েছিলাম প্রায় আজ থেকে 4-5 দিন আগে। সামহাও এটা এখনও তোমাদের মাঝে শেয়ার করা হয়নি, ভাবলাম তো আজকে যেহেতু স্কিন কেয়ার করবো আর যেটা দিয়ে করব সেটাই যদি তোমাদের না দেখায় ডিটেলসে তাহলে তোমরা বুঝবে কীভাবে। তো এই কারণে আজকে তোমাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করে দিলাম। আর তোমাদের আমি একটা কথা বলে রাখি, আমি যা যা দিচ্ছি অবশ্যই তোমাদের বলে দিব, কিন্তু এটার গুণাগুণের কথাটা বলছি। এটা যে এত পরিমাণে ভালো, এত পরিমাণে ভালো যা কি বলবো, মানে দেওয়ার সাথে সাথেই ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসবে। আর এটা আমি আর কি যে প্যাকটা বানাচ্ছি এতে যাদের স্কিনে বিশেষ করে মেলাজমার প্রবলেম আছে, মানে মেস্তার দাগ, এরপর হচ্ছে বলি রেখা, পোর্সের প্রবলেম আছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে। এছাড়াও যারা স্কিনটাকে একটুখানি ব্রাইট করতে চায় তাদের জন্য খুব ভালো কাজ করে, তবে সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করতে হবে খুব ভালো রেজাল্টের জন্য। তো যা যা আমি দিচ্ছি তা তোমাদের একবার বলে দিচ্ছি। আমি প্রথমেই নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ উপটন, তবে আমি বলবো তোমরা আড়ঙের উপটনটাই নেওয়ার চেষ্টা করবে। এরপরে দিলাম 1 চামচ পরিমাণ যষ্টি মধু। কি ব্যাপারটা কি হাস্যকর লাগছে? মোটেও না। আমরা জানি মধু, যষ্টি মধু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তেমনি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক উপকারী। এর গুণের কথা বলে শেষ করা যাবে না, তাই আমি এর গুণাগুণ নিয়ে বলতে গেলে দেখা যায় 1 ঘন্টা চলে যাবে। তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো। তবে ট্রুলি একটা কথা বলে রাখি, যষ্টি মধুর গুঁড়া এর আগে কেউ কোনো ফেস প্যাকে ব্যবহার করেছি না আমি জানি না, তবে আমি কিন্তু সবসময় এইভাবে ব্যবহার করি। আর ব্যবহার করার পরে আমি যখন কোনো জিনিসে উপকার পাই তখনই কিন্তু সেই জিনিসটা আমি তোমাদের মাঝে শেয়ার করি। আলহামদুলিল্লাহ আমি ভীষণ উপকার পেয়েছি, তাই আজকে তোমাদের দেখালাম। এরপর আমি দিয়েছি 1 চামচ দারুচিনি গুঁড়া, 1 চামচ জয়ফল গুঁড়া। এই আর কি প্রপার্টিসগুলোই কিন্তু আমাদের স্কিনে যত রকমের দাগ আছে সেই দাগ উঠাতে কিন্তু সাহায্য করে। তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ধাপে ধাপে দিচ্ছি আর একটু একটু করে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি দিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চন্দনের প্যাক। চাইলে তোমরা চন্দনের প্যাক যদি না থাকে গুঁড়া যে চন্দনটা হয় না সেই চন্দনটাও মিক্সড করতে পারো। তবে তোমাদের আমি ছোট ইনফরমেশন দিয়ে দিচ্ছি, চন্দন প্যাক, এরপর হচ্ছে উপটন, তোমরা কিন্তু আড়ঙেরটাই ব্যবহার করার চেষ্টা করো, ওদের প্রোডাক্টগুলো খুব ভালো। আর যদি না পাও তাহলে আমি বলবো চন্দনের বার হয় অনেক সময়, সে বার থেকেও কিন্তু তোমরা অনেকটা পরিমাণ গ্রেড করে নিতে পারো। তো পরিমাণ বুঝে, যেহেতু আমি অনেকটা পরিমাণ তৈরি করছি সেই অনুযায়ী কিন্তু আমার সবগুলো পরিমাণে বেশি বেশি যাচ্ছে, 2-3 টেবিল চামচ পরিমাণ করে যাচ্ছে। এরপর আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কফি। কফিও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো কফির সাথে আরও একটা জিনিস আমি দিয়েছি, সেটা হচ্ছে কোকা পাউডার। আমরা জানি কোকা পাউডার কিন্তু চকলেট, তবে যেন তেন ব্র্যান্ডের কোকা পাউডার না, খুব ভালো মানের একটা কোকা পাউডার দেওয়ার চেষ্টা করবে। আমার কাছে মালয়েশিয়া ব্র্যান্ডের কোকা পাউডার আছে, সেখান থেকেই দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু ক্যাডবেরির যে কোকা পাউডার হয় সেটাও দিতে পারো, যেহেতু স্কিনের জন্য ব্যবহার করব ভালো কিছু তো অবশ্যই দিতে হবে। এরপরে দিয়ে দিলাম আমার হাতে বানানো নারকেল তেল। এই তেলটা কিন্তু আমি হাতেই বানিয়েছিলাম।
এরপরে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টোনার। অনেকেই আবার ভেবো না টোনার কেন আমি ফেস প্যাকে দিচ্ছি। তোমরা যারা পার্লারে যাও তোমরা দেখবা ফেস প্যাক যখন দাও একটা ঠান্ডা ঠান্ডা লাগে। তো তোমাদের তো আর বলবে না যে ওরা আসলে ফেস প্যাকের মধ্যে কি দিয়েছে। যেহেতু আমার বিউটিশিয়ানের কোর্স করা আছে, আমি দেখেছি আমাদের শিখিয়েছিল আমরা যদি ফেসিয়াল প্যাকের মধ্যে একটুখানি টোনার দিয়ে দিই সেটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো কাজ করে। তো এই কারণে আমি আর কি টোনার দিলাম। টোনার শুধু স্কিন পরিষ্কার করতেই লাগে না, ফেস প্যাকেও কিন্তু দেওয়া যায়। সেই সাথে আমি যথেষ্ট পরিমাণ গোলাপ জল নিয়েছি। বাইরের যে রিগার্ডের গোলাপ জলগুলো হয় সেই গোলাপ জলটা আমি নিয়েছি। তো আমার যতটা পরিমাণ লাগে আমি অনেকটা পরিমাণ দিয়েই পুরো প্যাকটা তৈরি করে নিয়েছি। আর এই প্যাকটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি 3-4 দিনের জন্য। এরপর ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। তো তার আগে দুপুরে কি রান্না হলো তোমাদের দেখিয়ে নিলাম। শুধু খিচুড়িটাই রান্না করেছি আর হচ্ছে আলু ভর্তা। এদিক দিয়ে আমার বড়ও খেতে চলে আসছে। আমার ছোট মেয়ে বলছে যে ক্ষুধা লাগছে, আর বড় মেয়ে তো তার খালামণির বাসায় রয়ে গেছে। তো ওদের খেতে দিয়ে এরপর আমি চলে আসলাম আমার স্কিনটা কেয়ার করার জন্য। এখন আমি খাবো না, পরে খাবো। তো এই হচ্ছে আমার সেই জাদুকরি ফেস প্যাকের কৌটো। তো তোমাদের একটু খুলে দেখাচ্ছি। এটা কিন্তু এখন আরও বেশি ঘন হয়েছে, আরও বেশি কালার চলে আসছে। যেহেতু কোকো পাউডার দিয়েছি, এরপর হচ্ছে কফি দিয়েছি, এগুলোর তো একটু নিজস্ব কালার আছে, এই কারণে আর কি ডার্কনেসটা বেশি আসছে। প্রথমেই কিন্তু আমি আমার স্কিনটাকে খুব ভালো মতন ক্লিন করে নিয়েছি। আর গতকাল রাতে কিন্তু আমি মুখে স্ক্রাবও করেছি, তাই আর 7-8 দিনের মধ্যে কোনো স্ক্রাব করব না। তো তোমাদের আমি জানিয়ে রাখি যে মুখে কিন্তু সবসময় স্ক্রাব করা ভালো না, এতে চামড়াটা আর কি নষ্ট হয়ে যায়। আর কি তোমরা মাসে দেখা যায় 2 বার বা 3 বার স্ক্রাব করতে পারো, এর বেশি না। তো আমি ফেস প্যাকটা কিন্তু সারা মুখে দিচ্ছি। আমার বেশিরভাগ মুখেই দেওয়া হয়, হাতের যত্ন পায়ের যত্ন একদম করা হয় না। তো ভাবলাম যেহেতু বাসায় আমি বানিয়েছি, প্যাকটা বেশি পরিমাণে আছে, তাই আমি মুখে, গলায়, কানে, হাতে সব জায়গায় ফেস প্যাক দিয়েছি। তো 10 মিনিট আমি রেখেছি। 10 মিনিটের মধ্যেই দেখি যে মুখে টান ধরা শুরু করেছে। তবে আমি প্যাকটার মধ্যে আরও একটু গোলাপ জল মিশিয়ে নিতে পারতাম। তোমরা চাইলে কিন্তু গোলাপ জলের পরিবর্তে পানিও মিশাতে পারো। তবে আমি বলবো তোমরা গোলাপ জল দিয়েই ট্রাই করো। এই প্যাকটা ভীষণ ভালো, মানে কি বলবো, দূর থেকে ভিডিও করছি আর কি হয়তোবা তোমরা বুঝতেছো না, আমি তোমাদের সামনে থেকে দেখাবো। আর মুখ ধোয়ার পরে কিন্তু অবশ্যই একটা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। আমি কিন্তু আজকে গোসল করি নাই, এমনি তো ঠান্ডা লেগেছে আর এখন অনেকটাই বেলা বয়ে গেছে, অলমোস্ট ঘড়িতে 3টা বেজে গেছে, এই কারণে আর গোসল করলাম না। আসলে গতকালও আমি অবেলায় গোসল করেছিলাম, তো ভাবলাম আজকে আর গোসল করব না। আর এমনিতেও ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগছে, মানে গরম লাগছে না। গরম লাগলে আবার রাত হলে আমি গোসল করে আসতাম। যাই হোক, শুধু ড্রেসটা চেঞ্জ করে চলে আসছি আর চুলটাও একটু আঁচড়িয়ে নিচ্ছি। আর 100% তোমাদের আমি একটা রিভিউ দিচ্ছি। প্রথমে আমি আগে যদি চুল আঁচড়াতাম প্রচুর চিরুনিতে আর কি চুল আসতো, আর মাশাল্লাহ দেখো একটাও চুল আসেনি আজকে। আমি এই যে দেখা যায় 3-4 দিন আগে তোমাদের যে ভিডিওটা শেয়ার করেছিলাম না, আমি যে চুলে হেয়ার প্যাকটা লাগিয়েছিলাম, হেয়ার অয়েলটা লাগিয়েছিলাম, ভীষণ ভালো কাজ করে। আর আমি এই যে দেখো মুখটা ক্লিন করে এসে শুয়েছিলাম, আর আমার ছোটো মেয়ে এসে আমার সাথে শুয়ে আছে। তো দেখো কিভাবে তাকাইছে, ক্যামেরার দিকে তাকায় আমাকে বলতেছে, তোমাদের আমি কথাটা শোনাতে পারলাম না, বলছে তুমি এত সাদা হয়েছো কেন, এত সাদা হয়েছো কেন। মাশাল্লাহ দেখো আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে, মনে হচ্ছে একদম চকচক করছে। এটার মধ্যে আমি কোনো ফিল্টার দেইনি, কোনো কিচ্ছু দেইনি, যেমন ক্যামেরা তেমন আমার একদম র ফেস। শুধু আমি একটা সিরাম ইউজ করেছি, এইটুকুনি। সিরামটা ইউজ করে আমি আর কি শুয়েছিলাম, খেতে ইচ্ছে করছে না। আমার ইদানিং আর কি এমনই হয়, কয়েকদিন ধরে রান্না টানা করার পরে, গোসলের পরে, নামাজের পরে ইচ্ছে করে না যে খাই। দেখা যায় আসরের আজান দিয়ে দেয়, কখনো খেতে কখনো মাগরিবের আজান দিয়ে দেয়। জানি না কেন এমন হয়, মানে ক্ষুধা লাগে না, ক্ষুধা লাগলে তো মানুষ খাবে, তাই না? কিন্তু রান্না তো হয়ে যায় আমার সেই কোন আর কি আগে। যাই হোক, মেয়ের সাথে বসে একটু দুষ্টামি করছিলাম আর নিজের স্কিনটা দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে আসলে মাশাল্লাহ খুব সুন্দর চকচক করছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু একদম 100% ফল দেয়। তবে আমি বলবো তোমরা স্কিনে দেওয়ার আগে অবশ্যই তোমরা যদি কেউ ট্রাই করতে চাও, তাহলে হাতে অথবা ঘাড়ে তোমরা একটুখানি প্যাকটা আগে লাগিয়ে দেখবা, যে কোনো প্যাক। তোমাদের স্কিনে কারো যদি কোনো কিছুতে সমস্যা থাকে সেটা বোঝা যাবে। ডিরেক্ট তোমরা আর কি কখনোই স্কিনে কোনো কিছু লাগাবা না, শুধু আমার এই প্যাক না, তোমরা যেই প্যাকে লাগাও না কেন, এটা বলতে পারো একটা টিপস। কিন্তু স্কিনে লাগিয়ে অবশ্যই 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবে। তো তোমার স্কিনে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো প্রোডাক্টে, সেটা কিন্তু ধরা যাবে। আশা করছি আজকের এই টিপসটা তোমাদের খুব কাজে লাগবে, বা আমার এই ফেস প্যাকটা অনেকেরই কাজে লাগবে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখো। আর বিশেষ করে এই প্যাকটা আগে আমি বলেছি যাদের স্কিনে মেলাজমার প্রবলেম আছে, বা কোনো ব্রণের দাগ আছে, এরপর হচ্ছে পোর্সের প্রবলেম আছে, বা ফেয়ারনেস দরকার যাদের, তাদের খুবই ভালো কাজে আসবে। তো অনেকে বলবা তাহলে তুমি তো ফর্সা না। আসলে
আসলে আলহামদুলিল্লাহ আমি যতটুকু স্কিন আছে আমার গায়ের কালার আছে এখন পর্যন্ত আমি মেনটেন করে চলছি বিধায় হয়তো বা ভালো আছে। নয়তো অনেকের দেখা যায় আসলে ঘরের সম্পূর্ণ রান্না বাড়া কাজকর্ম করে এই স্কিনটা থাকে না। যাই হোক এখন আমি খেতে বসছি একদম আসরের নামাজ পড়ে খেতে আসলাম আর সাথে নিয়ে নিলাম ভর্তা মুরগির মাংস আমার পছন্দের ঘি আর কি বোয়া খিচুড়ি পোলার মধ্যে আমার তো ঘি লাগবে আর সাথে নিয়েছি এই যে আমার হাতে বানানো আমড়া আচার। এই আচারটা যে কী পরিমাণ জুসি হয়েছে আর এতটা টেস্টি হয়েছে যা বলার মতো না। তো এখন আমি খাচ্ছি খুব আরাম করে বসে বসে। আমার ছোটো মেয়ে বসা ছিল আমার পাশে, তো ওকে জিজ্ঞেস করলাম খাবে নাকি, ও রাগ করছে, ও বারবার আর কি আমার কাছে মোবাইল চাচ্ছে। তো মোবাইল দিচ্ছি না বলে সে রাগ করছে, কীভাবে দেই বলো তো, আমি তো ভিডিও করছি। তো আমড়ার আচারের রেসিপিটা তোমাদের কারো যদি জানার ইচ্ছে থাকে কমেন্টে জানিও, ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো। আর ওই দেখো সে রাগ করে এখন চলে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।